আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে শত শত মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে সর্বোৎকৃষ্ট জায়গা, আল্লাহ তাআলার ঘর, পবিত্র মসজিদ আমাদেরকে এসে বসার, কাউকে কিছু সালাত আদায় করার, কিছু কথা বলার এবং শোনার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওফীক এনায়েত করে দিলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমরা সবাই জবান খুলে মুহাব্বতে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, দুজাহানের বাদশা, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমরা যে আমাদের জীবনে বাস্তবায়ন করি আমরা জান্নাতি মানুষের রূপান্তরিত হব, সেই মহান আদর্শের, সেই মহান ব্যক্তিত্বের প্রতি আমরা সকলে মুহাব্বতে দরুদ তাসলিম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি তাদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রমে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলামের কথা শুনতে পারতেছি, বলতে পারতেছি, নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দিতে পারতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে যেন তাদের জীবনকে কবুল করে নিয়ে, শাহাদাতকে কবুল করে নিয়ে শাহাদাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা পবিত্র শাবান মাসের 12তম তারিখে আমরা রূপান্তরিত হয়েছি, আমরা পদার্পণ করেছি। আমাদের সামনে, আমরা সবাই জানি আমাদের সামনে আমরা একটা দিন পাবো, সেই দিনটা হচ্ছে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, আমরা যেটাকে বলি লাইলাতুল বারাত বা শবে বারাত। আজকে আমরা জানবো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে লাইলাতুল বারাত পালনের বিধান। আজকে আমরা এই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমরা আজকে আলোচনা 5টা পয়েন্টে আলোচনা করব। আজকে আমরা জানবো যে লাইলাতুল বারাত এইটা কোরআন এবং হাদিসে আছে কিনা, কোরআন এবং হাদিসের ভিত্তি আছে কিনা। দ্বিতীয় আমরা আলোচনা করব লাইলাতুল বারাতে পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে নাকি লাইলাতুল কদরে পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে। তৃতীয় নম্বরে আমরা জানবো এই লাইলাতুল বারাত উপলক্ষে আমরা যে সমস্ত আমল করি, বিভিন্ন প্রকার আমলের সঙ্গে আমরা লিপ্ত হই, এগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত কিনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করেছেন কিনা, তাবেঈনগণ, তাবেঈনগণ এবং ইসলামিক পণ্ডিত যারা, ইসলামিক স্কলার যারা, তারা এই সম্বন্ধে কি আমল করেছেন, বিশেষ আমল করেছেন সম্পর্কে আমরা জানবো। চতুর্থ নম্বরে আমরা জানবো লাইলাতুল বারাতে হালুয়া রুটি খাওয়া কি। এরপরে পঞ্চম আমরা জানবো লাইলাতুল বারাতের ফজিলত এবং এই লাইলাতুল বারাত উপলক্ষে আমরা যে সমস্ত পরিচিতি বেদাতের ভয়াবহতা কি আজকে আমরা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। সেই গোলামি হবে কার পন্থায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে এইটা মানুষ জাতিকে দেখানোর জন্য, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলার বিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পালন করেছেন আমাদেরকেও সেইভাবেই পালন করতে হবে, ঠিক কিনা? অন্য কোনো পন্থায়, অন্য কোনো তরিকায়, বাপ দাদার দোহাই দিয়ে বা কোনো আলেম, কোনো বড় আলেমের দোহাই দিয়ে, পীর মাশায়েখকে দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে। আজকে আমরা জানবো যে লাইলাতুল বারাত, এই লাইলাতুল বারাত পবিত্র কোরআন এবং হাদিসে আছে কিনা। এটা জানতে হলে আমাদেরকে জানতে হবে লাইলাতুল বারাত শব্দের অর্থ কি। লাইল, এই লাইলাতুল বারাত যদি আমরা আরবিতে নেই, লাইল শব্দের অর্থ হচ্ছে রাত, আর বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি অথবা সম্পর্ক সেট। এই বারাত শব্দটা পবিত্র কোরআনের মাঝে দুই জায়গায় এসেছে, সূরা তাওবার 1ম নম্বর আয়াতে এবং পবিত্র কোরআনের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 43 নম্বর আয়াতের মধ্যে এসেছে। বারাত শব্দ দুইটা অর্থে ব্যবহৃত হয়েছে পবিত্র কোরআনে, একটা হচ্ছে মুক্তি আর একটা হচ্ছে সম্পর্ক সেট। তাহলে লাইলাতুল বারাত শব্দের অর্থ দাঁড়ায় সম্পর্ক সেটের রজনী অথবা মুক্তির রজনী। আবার শবে বরাত যে আমরা বলি, এটা ফারসি শব্দ। সব শব্দের হচ্ছে রাত, আর বারাত
শব্দের অর্থ হচ্ছে ফার্সিতে যদি আমরা ধরি তাহলে অর্থ হচ্ছে ভাগ্য রজনী। তাহলে শবে বরাত শব্দের অর্থ হয় কি? ভাগ্য রজনী। যদি আমরা লাইলাতুল বারাত বলি, মুক্তির রজনী বলি বা সম্পর্ক ছেদের রজনী বলি তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমরা শবে বরাত বলি, ভাগ্য রজনী বলি তাহলে আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। যদি আমরা ভাগ্য রজনী বলি যে এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় শবে বরাতে, তাহলে আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ লাইলাতুল বারাত বা এই শবে বরাত ভাগ্য রজনী কোনটা? যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন, এটা কোন রাত? লাইলাতুল কদর। অর্থাৎ লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী, শবে বরাত ভাগ্য রজনী নয়। এই লাইলাতুল বারাত এই শব্দটা, শবে বরাত শব্দটা পবিত্র কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যেও নেই। হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে লাইলাতুল নিসফি মিন শাবান, কি এসেছে? লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ তারিখ, মধ্য যে রাতটা আছে 15তম তারিখ, এটাকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। শবে বরাত বা লাইলাতুল বারাত বলতে শব্দ কোরআন এবং হাদিসে নাই। এখন আমরা জানবো যে এই লাইলাতুল বারাত শবে বরাতে কোরআন নাযিল হয়েছে নাকি শবে কদরে নাযিল হয়েছে, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আমাদের সমাজে অনেক আলেম সমাজ আছে যারা কোরআনের অপব্যাখ্যা করে নিজের স্বার্থ হাসিলের জন্য। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন শাবান মাসের 15 তারিখ। নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন কারীম নাযিল করেছেন শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতে অনেকেই বলে থাকেন, কিন্তু এটা কোরআন সমর্থন করে না। আজকে আমরা যে সূরাতে আলোচনা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের 44 নম্বর সূরা, সূরা আদ-দুখানের 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুননা মুনজিরিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল মাজিদ এমন এক রজনীতে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি যে রজনীটা হচ্ছে বরকতপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। সেই বরকতময় রজনীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাদেরকে পৃথিবীর জন্য পাঠাই। বলেন সুবহানাল্লাহ। আমরাম বিন ইনদিনা ইন্না কুননা মুসলিমিন, আমার নির্দেশ এটা হয় এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী রাসূল প্রেরণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাযিল করেছি, সূরা দুখানের 3 নম্বর আয়াত, নাযিল করেছি বরকতময় রজনী। অনেক মুফাসসির বলেছেন এই বরকতময় রজনী বলতে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতকে বোঝানো হয়েছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীর ইবনে সাদির মধ্যে ইবনে সাদি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীর মুয়াসসারের মধ্যে প্রত্যেকটা তাফসীর অধিকাংশ জ্ঞানী তাফসীরকারক বলেছেন যে লাইলাতুল বারাতে পবিত্র কোরআন নাযিল হয় নাই, এরা সুস্পষ্ট কোরআনের বক্তব্য বিরোধী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রাতে যেই মাসে কোরআন নাযিল করেছেন সেই মাসটা স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল মাজিদ নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাব এজন্যই নাযিল করেছি, এই কিতাব হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, সুস্পষ্ট হেদায়েতের বর্ণনা, সুস্পষ্ট হেদায়েতের বয়ান, আলোচনা আমি আল্লাহ নিজেই করেছি। বলেন সুবহানাল্লাহ। এবং এই কিতাব হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী মানুষের হেদায়েতের কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাবে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন সেই কিতাব নাযিল হয়েছে কোন মাসে? পবিত্র রমজান মাসে। তাহলে যারা বলে যে শবে বরাতে পবিত্র কোরআন নাযিল হয়েছে, শবে বরাত কোন মাসে হয়? শাবান মাসে। তাহলে শাবান মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে না রমজান মাসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে হয়েছে। আবার যারা বলে যে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতে নাযিল হয়েছে, তাদের এই বক্তব্য পবিত্র কোরআনের একটা সূরা বিরোধী।
পবিত্র কোরআনের 97 নম্বর সূরা, সূরা আল কদর। আমরা সবাই জানি কি জানি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে পবিত্র কোরআন নাযিল করেছেন। সেই রাতটা কোন রাত সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাত হচ্ছে রমজান মাসের শেষ দশকের বিজয় রজনীগুলোতে। তাহলে এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাযিল হয়েছে, এই রাতটা হচ্ছে ভাগ্য রজনী। যেটা ভাগ্য রজনী, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, কথা বলেন কোনটা? লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী, লাইলাতুল বারাত নয়। এজন্য আমরা লাইলাতুল বারাত বা শবে বরাত এই শব্দটা ভাগ্য রজনী বললে আমাদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ শবে বরাত শব্দের অর্থ কি? ভাগ্য রজনী। আল্লাহ সুবহানাহু যেহেতু বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ভাগ্য আমি সেই রাতে নির্ধারণ করি যেই রাতটা হচ্ছে কদরের রাত, কোরআন নাযিলের রাত। অর্থাৎ ভাগ্য রজনী বলতে আমরা বুঝবো লাইলাতুল কদরে। তাহলে আমরা জানলাম পবিত্র কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। রমজান মাসের কোন দিন? শেষ দশকের বেজর রজনীতে। এটাকে বলা হয় লাইলাতুল কদর, ভাগ্য রজনী। এখন আমরা জানবো এই লাইলাতুল বারাত বা শবে বরাত এই সম্পর্কে যে আমরা বিভিন্ন আমল করি, ইবাদত করি, এই ইবাদতগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত কিনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করেছেন কিনা, তাবেঈনগণ, তাবেঈনগণ, এবং আমরা যে প্রখ্যাত চার মাযহাবের অনুসরণ করি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই চারজন ইমাম এরা এই সমস্ত শবে বরাত বা লাইলাতুল বারাত সম্পর্কে আমল করার জন্য নির্দেশনা দিয়েছেন কিনা এই সম্পর্কে আমরা জানবো। আমরা এই লাইলাতুল বারাত সম্পর্কে অনেক ইবাদত করি। যেমন আমরা নফল সালাত আদায় করি না? মসজিদের মধ্যে আমরা সবাই একত্রিত হয়ে রাত্রি জাগরণ করি, এরপরে নফল সালাত আদায় করি, আমরা দোয়ার আয়োজন করি, এরপর জিকির আজকার করি, সবাই একত্র হয়ে কোরআন তেলাওয়াত করি, মিলাদ মাহফিল আয়োজন করি। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত নয়, সাহাবায়ে কেরামও করেন নাই, চার মাযহাবের চারজন ইমাম কেউ করেন নাই। এমনকি তারপরে যে ইসলামিক স্কলাররা ছিল, বড় বড় দ্বীনের দায়ী ছিল, এরাও এই সম্পর্কে কোনো আমল করেন নাই। কারণ কিতাবের মধ্যে, হাদিসের কিতাবগুলোর মধ্যে এই লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতে এরকম ভাবে নির্দিষ্টকরণ করে এত রাকাত সালাত করতে হবে, তারপরে জিকির আজকার করতে হবে, দোয়া করতে হবে, এরকম নির্দেশনা হাদিসের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। তাহলে আমরা যে সমস্ত আমল করি, এই যে মিলাদের আয়োজন করি, এরপর আমরা দোয়ার আয়োজন করি, এরপর হালুয়া রুটি খাই, এগুলো আমরা কেন করি? আমরা যদি দেখাই তাহলে আমাদের যদি প্রশ্ন করি আমরা, তাহলে উত্তর আসে আমাদের বাপ দাদা করে আসছে। এটা উত্তর আসে কিনা? যুগ যুগ ধরে করে আসছে। আবার আপনারা বলেন যে হুজুর আপনি তো বললেন যে লাইলাতুল বারাত, শবে বরাত শব্দ বলতে ইসলামে নাই, তাহলে আলেমরা অনেক আলেম তো বলে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলবো? এক এক হুজুর এক এক রকম কথা বলে, কেউ বলে আছে, কেউ বলে নাই। এটা বলে কিনা? এটা সবার কথা কিনা? কথা বলেন। এক এক হুজুর বলে, এক এক হুজুর বলে নাই। আমরা এখন কোন দিকে যাব? আমি আপনাদের একটা উদাহরণ দিই, যে আপনার বাড়িতে মনে করতে আত্মীয় স্বজন এসেছে, আত্মীয় এসেছে আপনার বাড়িতে, এখন আপনি বাজারে গিয়েছেন, এখন মাছ এবং গোশত কিনতে গেছেন, যে দেখলেন যে অনেকগুলো দোকান, তাহলে আপনি কি রাগ করে আমার বাড়িতে চলে আসবেন মুসুর ডাল নিয়ে? রাগ করে বাড়িতে চলে আসবেন কেউ? আপনি আত্মীয় আসার কারণে, মেহমানদারি করার কারণে আপনি বাজারে গিয়েছেন মাছ গোশত কিনতে, কিন্তু আপনি গিয়ে দেখেন যে অনেকগুলো দোকান। এমনকি আপনি মাছ গোশত কিনে না নিয়ে বাড়িতে ফিরে আসবেন রাগ করে, যে এতগুলো দোকান কেন হলো? এটা বলবেন কেউ? দোকান বেশি হওয়ার মানে সুবিধা কার হয়েছে? আপনার না দোকানদারের? সুবিধা আপনার হয়েছে। কেন হয়েছে? আপনি বাজারে গিয়ে কোন মাছটা ভালো যাচাই করে নিতে পারবেন। দুই এক দোকান দেখে যাচাই করে দাম নির্ধারণ করে টাটকা মাছটা, নির্ভেজাল ফরমালিন মুক্ত এই মাছটা আপনি কিনতে পারবেন। কিন্তু ওই দোকান একটা হতো, ফরমালিন যুক্ত হোক আর ফরমালিন মুক্ত হোক, পচা হোক সরা হোক, যেহেতু বাড়িতে আত্মীয় এসেছে আপনার কি ওই মাছটা কিনতেই হতো। এজন্য হুজুর যত বেশি হবে, আলেম ওলামা যত বেশি হবে, তত সাধারণ মানুষের জন্য কি সুবিধা। কারণ যত হুজুর কথা বলবে আপনাকে চিন্তা করতে হবে যে এই পবিত্র কোরআন হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোন হুজুর কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, কোরআন সুন্নাহ দলিল দিয়ে কথা বলে, সেইটা হচ্ছে গ্রহণযোগ্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন পবিত্র কোরআন নম্বর সূরা সূরাতুন নাহল 43 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন। পরের আয়াতের মধ্যে বলেছেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ তাআলা এখানে সাধারণ মানুষকে বলতেছেন যে ফাসআলু আহলা যিকির
ইন কুনতুম লা তা'মালুন, সাধারণ মানুষ তোমরা যারা দ্বীন সম্পর্কে জানো না, যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই, জানার প্রয়োজন, এই বিষয়গুলা ফাসআলু জিজ্ঞেস করো আহলা জিকির, তোমাদের মধ্যে যারা জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। এটা কথা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন তোমরা যে বিষয়ে জানো না জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে। কোনো গোজামির আশ্রয় চলবে না যে অমুক কিতাবে আছে, অমুক বলেছে, এরকম করে গোজামিলি চলবে। সুস্পষ্ট ব্যাখ্যা সহকারে ওয়াজ জুবুর এবং দলিল সহকারে জানতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন যারা কোরআন সুন্নাহ দলিল দিয়ে কথা বলে, কোরআন সুন্নাহ যে কথা বলে তাদের কথাটা গ্রহণ করতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে যারা বলে কোরআন এই শবে বরাত সম্পর্কে, এগুলো তাদের কাছে আমরা দলিল চাইতে হবে। যদি দলিল দিতে পারে তাহলে আমরা পালন করব, দলিল দিতে না পারলে এগুলো পালন করা যাবে যাবে না। তাহলে আমরা যে লাইলাতুল বরাত উপলক্ষে হালুয়া রুটি খাই, এই হালুয়া রুটি কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন এটা আমরা জানি? আমরা জানি আমরা হালুয়া রুটি কেন খাই? না খাওয়া সুন্নাত না ফরজ? শবে বরাত উপলক্ষে আমরা হালুয়া রুটিতে খাই, এটা কি সুন্নাত না ফরজ না ওয়াজিব? এটা আমরা কেউ জানি? এটা কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে রমজানের পথে শাওয়াল মাস আসে, শাওয়াল মাসের 7 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান্ডা মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আর এজন্যই আল্লাহর নবী কি করেছেন? নরম খাবার খেয়েছিলেন। আর আমরা সেই নরম খাবার খাই কোন মাসে? শাওয়াল মাসের 15তম তারিখে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙা অবস্থায় খেয়েছেন, কষ্ট করে খেয়েছেন, আর আমরা দাঁত ভাঙা অবস্থায় খাই। আসলে রাসূলের প্রতি ভালোবাসা নয়, রাসূলের সুন্নাহকে নিয়ে ঠাট্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন অসুস্থ অবস্থায়, আমরা সুস্থ অবস্থায় খাই। আবার কিছুক্ষণ পরে আমরা গরুর গোশত এবং হাড়টি ভালো করে চিবিয়ে খাই। খাই না? খাই না? আমরা ভালোবাসা দেখাই যে আল্লাহ নবীকে ভালোবাসি, কষ্ট করে নরম খাবার খেয়েছেন, আমরা নরম খাবার খাই। কিন্তু কিছুক্ষণ পরে আমরা আবার ওই দাঁত দিয়ে আমরা গরুর গোশত এবং গরুর হাড়টিগুলো ভালো করে চিবিয়ে খাই না? এটা ভালোবাসা নয়, এটা খাওয়ার ধান্দা। এটা স্বার্থান্বেষী কিছু মহল এগুলো আমাদের সমাজে প্রচার করে দিয়েছে। এগুলো হচ্ছে ইমান বিধ্বংসী শিয়াদের কাজ। কাদের কাজ এগুলো? শিয়াদের কাজ। ইসলামের যত বিকৃতি এসেছে, ইসলামের যত বেদাতের অনুপ্রবেশ ঘটেছে, সবগুলো বেদাত এই শিয়াদের কাছ থেকে এসেছে। কারণ শিয়ারা ফার্সি ভাষার লোক, আর যত বেদাত সমাজের মধ্যে এসে এগুলো ফার্সি ভাষায় এসেছে। শবে বরাত এরা ফার্সি শব্দ। কারণ যখন মুসলমান বিশ্বাস করবে যে শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, তখন মুসলমানের ঈমান চলে যাবে। আর শিয়ারা এটাই চাই মুসলমানরা ঈমান হারিয়ে জাহান্নামে পড়ে, নাউজুবিল্লাহ। কারণ শিয়ারা বিশ্বাস করে এই শবে বরাতে তাদের একজন ইমাম তার অনুসরণ করে, 12 ইমামের অনুসরণ করে। এদের মধ্যে ইমাম মাহদী ছিল। ইমাম মাহদী যে আসবে তারা বিশ্বাস করে ইমাম মাহদী শবে বরাতে লাইলাতুল নিসফি শাবানে জন্মগ্রহণ করেছেন, বলে নাউজুবিল্লাহ। তারা এই বিশ্বাস করে শবে বরাত ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমরা না জেনে না বুঝে যাচাই বাছাই না করে আমরা সেই শবে বরাত ঘটা করে পালন করতেছি। আজকে আমাদের সমাজে এটাই অবস্থা। আমরা জানি না, আবার আমরা জানার চেষ্টাও করি না, আমরা কাউকে জিজ্ঞাসাও করি না, আমরা নিজে কোরআন হাদিস পড়ি না, অন্যদের কাজে অনুপ্রাণিত করি না। আবার এটা কোরআন সুন্নাহয় আছে কিনা আমরা এটা তালাশও করি না। যদিও এই বাধ্যতা করি আসছে, আমরাও করি আসি, ঠিক কিনা? এটা বাস্তবতা কিনা? বাধ্যতা করি আসছে, আমরাও করি আসি। কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা করেছেন কিনা, আমরা যে ইমামের অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এ সম্পর্কে কোনো কথা বলেছেন কিনা, তিনিও কথা বলেন নাই। আমরা ফিকার কিতাবগুলো যে মাদ্রাসা সিলেবাসে পড়ি, নুরুল ইজা পড়ি, তানজুদ্দা কায়েদ পড়ি, এরপর শরহে বেকায়া, শরহে হিদায়াত, এরপর অনেক কিতাব আছে, কিন্তু ফিকার কিতাব যারা ফিকাহবিদ ছিল, ইসলামের প্রজ্ঞাপূর্ণ যারা পণ্ডিত ছিল, এই লোকগুলো ইসলামের এমন কোনো বিষয় নাই, ইস্তেনজা কিভাবে করতে হবে, ঢিলাগুলো কিভাবে ব্যবহার করতে হবে, সে সম্পর্কে একটা অধ্যায় রচনা করে গিয়েছেন। এরপরে সূর্য গ্রহণের নামাজ, চন্দ্র গ্রহণের নামাজ কিভাবে আদায় করতে হবে সে সম্পর্কে একটা অধ্যায় রচনা করে গিয়েছেন। উযু কিভাবে করতে হবে এ সম্পর্কে অধ্যায় রচনা করে গিয়েছেন। কিন্তু এই সমস্ত ফুকাহায়ে কেরাম, এই সমস্ত ইসলামের পণ্ডিতরা লাইলাতুল নিসফি শাবান শবে বরাত সম্পর্কে একটা অধ্যায় রচনা করেন নাই। যদি ইসলামে থাকতো শবে বরাত, তাহলে ইমাম আবু হানিফা, সমস্ত ইমামদের যিনি নেতা, বড় ইমাম বলা, ইমামুল আযম বলা হয়, তিনি অবশ্যই তার ফিকহের কিতাবে এই লাইলাতুল নিসফি শাবান বা শবে বরাত সম্পর্কে অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু ইনি কিন্তু দেন নাই, কারণ তিনি বিষয়ে কোরআন সুন্নাহ কোনো দলিল পান নাই, না পাওয়ার কারণে তিনি দেন নাই। কিন্তু আমরা তাকে অনুসরণ করি, তারপরে আমরা কি করি, তার অনুসরণীয় যে দিকগুলো আছে এগুলো বাদ দিয়ে আমরা ইসলাম বহির্ভূত কাজ করি। আর এই ইসলাম বহির্ভূত কাজ যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সুন্নাহ বহির্ভূত কাজ করবে লাইসা উম্মতি, তারা আমার উম্মত নয়, নাউজুবিল্লাহ। যারা সুন্নাহ বহির্ভূত কাজ করবে, অর্থাৎ যেটা কোরআনে নাই
হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয় নাই, এরকম কাজ যারা করবে এই কাজটাকে বলা হয় বিদআত। এই কাজটা কি বলা হয়? বিদআত। বিদআত শব্দ হচ্ছে নতুন করে আবিষ্কৃত। ইসলামের ভিতরে বিদআত সেটাকে বলা হয় সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার নিয়তে যদি কোনো কাজ করা হয় ভালো মনে করে, এই কাজটা হবে বিদআত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। মনে করেন সোমবার এবং বৃহস্পতি রোজা রাখা কি সুন্নাহ, সোমবার এবং বৃহস্পতি রোজা রাখা কি সুন্নাহ। এখন আমি যদি আপনাদেরকে বলি যে মঙ্গলবার রোজা রাখা সুন্নাহ, নির্দিষ্টকরণ ইসলামে নির্দিষ্টকরণ, আল্লাহর নবী যেটাকে নির্দিষ্ট করেন নাই, এই নির্দিষ্টকরণ বাদ দিয়ে আমি নতুন নির্দিষ্টকরণ করি, তার দলিল লাগবে। দলিলবিহীন এটা গ্রহণযোগ্য হবে না। কথা বুঝতে পেরেছেন? আমি যদি বলি মঙ্গলবার রোজা রাখা সুন্নাহ, তাহলে আমার এই কথাটার কি লাগবে? দলিল লাগবে, আল্লাহর নবীর হাদিস লাগবে, অথবা সাহাবায়ে কেরামদের মতামত লাগবে। যদি হাদিস না থাকে, আমি যতই বলি মঙ্গলবার রোজা রাখা সুন্নাহ, এই রোজা রাখা তখন কি হয়ে যাবে? বিদআত রূপান্তরিত হবে। রোজা রাখা ভালো না খারাপ কাজ? রোজা রাখা ভালো না খারাপ? রোজা রাখা ভালো কাজ, কিন্তু আমি নির্দিষ্ট করলাম মঙ্গলবারে, এই কারণে কি হয়ে গেল? বিদআত হয়ে গেল। আবার আমি যদি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুক্রবারের দিন এমন একটা ঘন্টা আছে যেই ঘন্টাটা দোয়া কবুলের সময়, এটা কি বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী বর্ণনায়, শুক্রবার এমন একটা দিন আছে যেই দিন যে সময়টা দোয়া কবুল হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়টা হচ্ছে জুমার দিন আসরের পরে তোমরা তালাশ করো। তাহলে জুমার দিন আসরের পরে এটা ফজিলত আছে। এই ফজিলত সময়কে কেন্দ্র করে যদি আমরা ঘটা করে আয়োজন করি, দোয়ার আয়োজন করি, নামাজের আয়োজন করি, তাহলে এটা কি হয়? বিদআতে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু এককভাবে করলে বিদআত হবে না, এটা এককভাবে করা জায়েজ হবে। এজন্য লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত আমরা পালন করব সেইভাবে যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এখন আমরা যেভাবে পালন করি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তাহলে আমরা যে হালুয়া রুটি খাই, এরপর বিভিন্ন সালাত আদায় করি, রাত্রি জাগরণ করি, যদি ব্যক্তিগত কেউ করে, যদি ব্যক্তিগত করে নিজ নিজ প্রত্যেকেটা করতে পারে, কিন্তু ঘটা করে সবাই মিলে আয়োজন করে করা যাবে না, তাহলে এটা কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। আর যে ব্যক্তি বিদআত করবে, বিদআতের ভয়াবহতা অত্যন্ত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিদআত করবে তাদের লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, যারা বিদআত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফরজ এবং নফল ইবাদত কবুল করবেন না। নাউযুবিল্লাহ, তাদের ফরজ এবং নফল ইবাদত কবুল করবেন না। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে যারা বিদআত করবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ করেন। নাউযুবিল্লাহ। তাহলে যারা বিদআত পালন করবে, রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করবে, তাদের উপর কার অভিশাপ? আল্লাহ তাআলার অভিশাপ। এরপর কার অভিশাপ? ফেরেশতার অভিশাপ। এরপরে পৃথিবীর সমস্ত মানুষের অভিশাপ। তাই এই অভিশাপ যার উপরে আছে সে কি খবর হবে না ব্যর্থ হবে? ক্ষতিগ্রস্ত না, সে জান্নাতে জাহান্নামী হবে, সে নিশ্চিত জাহান্নামের কাতারে চলে যাবে। এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, ভাষণের এক পর্যায়ে বললেন যে আহসানাল কিতাবুল্লাহ, সর্বোত্তম কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, ও আহসানা হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্বোত্তম পথ নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ নির্দেশনা, ওয়া শারুল উমুরি মুহদাসাতুহা, এরপরে দিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বর্হিত বিষয় হচ্ছে নতুন করে ইবাদতের নামে ইসলামের নতুনত্ব সৃষ্টি করা, এইটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট করে। নাউযুবিল্লাহ। আর এই নিকৃষ্ট কাজ যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার যে আমাকে দান করেছেন, হাউজে কাউসার আমরা সবাই জানি তো, হাউজে কাউসার হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন বুখারীর বর্ণনায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ছিলেন, এমন সময় আল্লাহ নবীর একটা তন্দ্রা ভাব আসলো, অর্থাৎ ঘুম ঘুম ভাব এসেছে। এরপর আল্লাহ নবী মুস্কি হেসে উঠলেন। তখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসার কারণটা কি? তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ব্যাপারে সূরা নাযিল করেছেন, সূরা কাউসার, বলেন সুবহানাল্লাহ, সূরা কাউসার নাযিল করেছেন। এরপরে তিনি বলেন যে কিয়ামতের ময়দানে আমার সমস্ত উম্মতকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পান করাবো, বলেন সুবহানাল্লাহ। যেই দিন মানুষ তৃষ্ণায় বুক ফেটে যাবে, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের কোনো ছায়া থাকবে না, কোনো পানি থাকবে না, এত তৃষ্ণা মানুষের লাগবে, তৃষ্ণায় পরিজাত ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। এমন মুহূর্তে যদি কোনো ব্যক্তি হাউজে কাউসারের এক ফোঁটা পানি পান করে, হাজার হাজার কোটি কোটি বছর কিয়ামতের ময়দানে থাকবে, তারপরে ওই ব্যক্তির রুচিবাদ তৃষ্ণা করে, বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার যখন আমি পান করাবো, কিছু কিছু আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা ধরে নিয়ে যাবেন, টেনে হিঁচড়ে নিয়ে যাবেন বাম দিকে, জাহান্নামের দিকে, বলেন নাউযুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার পরওয়ারদিগার রব্বুল আলামিন,
এই সমস্ত আমার উম্মত, তাদের কপাল চকচক করে চলতেছে, তাদের হাতগুলো চকচক করে চলতেছে, তারা আমার উম্মত ছিল, তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হে নবী, আপনি কি জানেন এই সমস্ত লোক কারা? এই সমস্ত ওই লোক যারা আপনার মৃত্যুর পরে আপনার ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে নতুন নতুন ইবাদত সৃষ্টি করেছে, বিদআত সৃষ্টি করেছে। এজন্য আজকে তাদেরকে আপনারা হাউজে কাউসার পান না করিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া বলেন, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই কথা বলবেন যে সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না, বলেন নাউজুবিল্লাহ। এই কথা কে বলবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বিদআত করবে, এই বিদআতের মধ্যে জঘন্য পাপ যারা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, নাউজুবিল্লাহ। এজন্য বিদআত করা যাবে? বিদআত করা যাবে? এখন আপনারা বলতে পারেন, যেহেতু শত শত বছর থেকে পড়ে আসলাম, বাপ দাদা পড়ে আসবে, এখন আপনি এসে বলতে চলবে না, এটা মানবো কি করে? এটা বলতে বলবেন কিনা? এখন আমার দায়িত্ব হচ্ছে বলা। আমার দায়িত্ব কি? বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযাক্কির, আপনি উপদেশ দেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে উপদেশ সতর্কবার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, মানুষকে ধরে ধরে যে পালন করাতেই হবে, এই জন্য হে নবী আপনাকে আমি প্রেরণ করি নাই। এই কথাটা যারা আল্লাহর রাসূলের দায়িত্ব পালন করে আঞ্জাম দিবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে কি নবীদের ওয়ারিশ। তো যারা নবীর ওয়ারিশ হয়ে নবীর দায়িত্ব পালন করবে, তাদের দায়িত্ব হচ্ছে ফাযাক্কির, উপদেশ দেওয়া, শুধুমাত্র উপদেশ দেওয়া। আপনাদেরকে ধরে ধরে নিয়ে এসে এই বিদআত থেকে কোন বিধায়ক হিসেবে আমি বিরত রাখতে পারবো না, পারবো নাকি? এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব কি? শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা অনেক জায়গায় বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, ওয়াহজারু, সাবধান হও। ফাইন তাওয়াল্লাহ, যদি তোমরা কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নাও, সঠিক কথা থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে ফাগান, তোমরা জেনে রাখো আমার রাসূল হচ্ছে ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমি আল্লাহর কিতাবকে মানুষের উপস্থাপন করা। বলেন সুবহানাল্লাহ। অতএব আমার দায়িত্ব যেটা হক কথা বলার আমি বললাম। এখন আপনারা এটা পালন করেন আর না করেন, আমার কোনো ক্ষতি আছে? আমার কোনো ক্ষতি নাই। কাল কিয়ামতের ময়দানে যখন আপনাদেরকে হাউজে কাউসার থেকে টান ধরে নিয়ে যাবেন জাহান্নামের দিকে, তখন আপনারা আমাকে বলতে পারবেন না যে হুজুর আপনি আমাদের জামাতে ইমামতি করেছেন, কিন্তু আপনি আমাকে এই বিদআত সম্পর্কে সতর্ক করেন নাই, আমাদেরকে বলেন নাই, আমরা জানি নাই, না জানার কারণে করেছি। এখন আপনাকে সরা জাহান্নাম, এই কথা থেকে বাঁচার কারণে আজকে আমি কথাগুলো বললাম। এখন আপনাদের হালুয়া রুটি খেতে চান, আপনারা খেতে পারেন। আপনারা যদি সরাসরি করতে চান, আপনারা করতে পারেন। আপনারা যা কিছু আয়োজন করতে চান, আপনারা করতে পারেন। আমার কোনো কি দুঃখ নাই। আপনারা করবেন, যতটুকু করবেন ততটুকু ভেসবেন, যতটুকু আপনারা করবেন কিয়ামতের মধ্যে ততটুকু শাস্তি পাবেন। যতটুকু শাস্তি আপনাদের করার ভোগ করার ক্ষমতা আছে, ততটুকু পাপ আপনারা করেন। এটা আমাদের কোনো দুঃখ নাই। আমার দায়িত্ব সঠিকটা পৌঁছে দেওয়া। আমার দায়িত্ব কি? সঠিকটা পৌঁছে দেওয়া। লাইলাতুল নিসফি মিন শাবান, এই শবে বরাতের ফজিলত আছে। শবে বরাতের কি আছে? ফজিলত আছে। এই ফজিলত তিনজন সাহাবী বর্ণনা করেছেন। ইবনে মাজাহ এবং শুআব বাইহাকির কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানে তার সৃষ্টির প্রতি মনোনিবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। শাবান মাসের 15তম তারিখ লাইলাতুল নিসফি মিন শাবানে, আমরা যেটাকে লাইলাতুল বারাত বলি, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামিল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিন মুসলমান ক্ষমা করেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা লিল মুশরিকি আও মুসাহিন, দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যে মুশরিক এবং যে হিংসুক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে এসেছে মুশরিক এবং হিংসুক। এরপরে আরেক হাদিসের মধ্যে এসেছে, বাইহাকির মধ্যে এসেছে, এই কাফিরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে তাদের শাস্তি বৃদ্ধি করে দেন। তাহলে হাদিস তিনটা এসেছে, দুইটা সহিহ, দুইটা হাসান এবং একটা সহিহ। তিনটা হাদিস এই লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে এসেছে। এই হাদিসের মধ্যে চারজন মানুষকে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে মুমিন, এরপরে কাফির, এরপরে মুশরিক, এরপরে কি হিংসুক। এই চারজন মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনকে ক্ষমা করে দিবেন। যাদের ভিতরে কুফর আছে, যারা শিরকের সঙ্গে যুক্ত, যাদের ভিতরে হিংসা আছে, মানুষের ভালো দেখলেই গা জ্বলে, মানুষের ভালো দেখলে সহ্য করতে পারে না, মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে, পরশ্রী কাতরতা যাদের ভিতরে আছে, এই তিনটা গুণ যাদের ভিতরে আছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আর যারা মুমিন হবে, অর্থাৎ এই শবে বরাত আসার আগে যারা তাওবা করে কুফর থেকে ফিরে আসবে, হিংসা অন্তর থেকে বের করে দিবে,
এরপরে নিজের ভেতর যে শিরিক আকীদাগুলো আছে, শিরিকগুলো যেগুলো আছে, কবরের কাছে গিয়ে চাওয়া, মাজারে টাকা দান করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই শিরিকের সমস্ত বিষয় থেকে তাওবা করে যারা ফিরে আসবে লাইলাতুল বারাতের আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি ঘুম পারেও ওই রাতে কোনো ইবাদত না করে, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ফায়াগফিরু জামিল মুমিনিন, ওই সমস্ত মুমিনকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল বারাতে ক্ষমা পাওয়ার শর্ত হচ্ছে কি? শিরিক মুক্ত আমল করতে হবে, নিজেকে শিরিক মুক্ত রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, কোন কুফরের সঙ্গে সংযুক্ত রাখা যাবে না। তৃতীয় নাম্বার, নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে, অর্থাৎ মানুষের ভালো দেখলে যে আমার খারাপ না লাগে এটা মুক্ত করতে হবে। যারা এই তিনটা গুণ নিজের ভেতর থেকে বের করে দিয়ে ফজরের নামাজ আদায় করবে, ইশার সালাত আদায় করবে, যদি ওই ব্যক্তি ঘুমিয়েও কাটায় ওই রাতে, আল্লাহ তাআলা তার সমস্ত পাপগুলো ক্ষমা করে দেবেন সুবহানাল্লাহ। তার লাইলাতুল নিসফে শাবানের ফজর আছে না? আছে। আসার আগে আমাদের কি করতে হবে? এই আমলগুলো করতে হবে। যদি আমরা করি ওই রাতে আমরা ক্ষমা হবে। আর যদি আমরা এই যে রাতগুলো করি, এখন করবেন তখন মজা লাগবে। আপনারা এখন করবেন, এই যে খাবেন ফের আপনারা চলে যাবেন, এটাই শেষ। আমরা তো ইসলামকে রেডিমেড হিসেবে বানিয়ে নিয়েছি, নিজের ইচ্ছা মতো সহজ সহজে বানিয়ে, যেখানেই খাওয়া সেখানেই আমরা। ওই লাইলাতুল বারাত আসে খাওয়া আমরা আছি, মিলাদ আসে সেখানে আমরা আছি, এরপরে আরো যে সবে কদর আসে আমরা সেখানে আছি, এরপরে ঈদে মিলাদুন নবী আছে আমরা সেখানে আছি। কিন্তু ইসলাম যে কত সুন্দর ইবাদতগুলো দিতে আমরা এগুলো পালন করি না। অনেকে বলে হুজুর আপনি এখানে এসে আস্তে আস্তে আমাদের সবগুলো আমল তুলে দিচ্ছেন, একথা আমি শুনছি, আপনারা বলেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আপনাদেরকে বলেছি আমি আপনাদের আমল কমাইনি, আমি আপনাদেরকে আমল বাড়িয়ে দিচ্ছি। আমল আপনারাই কমিয়ে ফেলেছেন। আপনারা সপ্তাহে শুক্রবার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না। আপনারা মনে করেন শুক্রবার পড়লেই হবে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত না পড়লে আপনার ঈমান থাকবে না। আপনারা মনে করেন যে রোজা শুধু রমজান মাসে রাখতে হয়, কিন্তু আল্লাহ নবী প্রত্যেকটা মাসে 11টা রোজা রাখতেন। কটা করে? আমরা কয়টা রাখি? আমরা একটাও রাখি না। ওই যে লাইলাতুল মিরাজ আসে পরের দিন একটা রাখি, ওই যে আশুরা আসে আশুরাতে একটা রাখি, ওই যে তারপরে শবে বরাত আসে বরাতে একটা রাখি, আর রমজান মাসে রাখি, আর রাখি না। কিন্তু আল্লাহ নবী প্রত্যেকটা মাসে 11টা করে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার মাসে 8টা, এবং প্রত্যেক মাসের আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখতেন। তাহলে কটা হয়? 11টা। তাহলে আমল বাড়লো না কমলো? মাসে আপনারা বছরে 5টা রাখেন, আর রমজান মাসে 35টা রাখেন, কিন্তু আমি আপনার আমল বাড়িয়ে দিলাম, কমে দিলাম? বাড়িয়ে দিলাম। অর্থাৎ সুন্নাহ পালনে কষ্ট আছে, এই কষ্টগুলো আমরা করতে চাই না। কিন্তু যেগুলো সহজ সহজ ইবাদত খুব দেরি দেরি করতে হয়, আমরা এগুলো করতে ব্যতিব্যস্ত হয়ে যাই। আবার অনেকে বলেন যে এই যেভাবে অনেকগুলো তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি না, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের সঙ্গে আমার কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি কাটাকাটি আছে নাকি? আছে। আপনারা যদি শবে বরাত পালন করেন, আচ্ছা বলেন তো, যদি আমাকে রুটি খাওয়ান, দাওয়াত খাওয়ান, আমার লাভ না লস? কথাটা লাভ না লস? রুটি কিনে আমার লাভ না লস? আমার লাভ। এর মধ্যে আপনারা যদি আমাকে শবে বরাত পালন করে এখানে মিলাদ করে দোয়া করে 500 টাকা হাদিয়া দেন, আমার লস না লাভ? তা আমি আমার লাভটা ছাড়বো কেন? প্রশ্ন দেখেন, আমি আমার লাভটা ছাড়বো কেন? 500 টাকা দিলে আমার লাভ, হালুয়া রুটি খাওয়াবেন আমার লাভ, বাড়িতে গোশ মাছ দিয়ে ভাত খাবেন আমার লাভ, আমি ছাড়বো কেন? আমি এজন্যই ছাড়তেছি কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। যদি আমি এটা না ছাড়ি, এর মায়া সামলাতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই 500 টাকার জন্য, এই সামান্য খাওয়ার জন্য আমার ফয়সালা জাহান্নাম হতে পারে, নাউজুবিল্লাহ। এজন্য আমি আপনাদেরকে সেটা সতর্ক করতেছি যে আল্লাহ নবী এটা করেন নাই, আমাদেরও করা যাবে না। যদি আমরা এটা করি, আমাদের সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবিতুল আমালাকুম। আল্লাহ বলছেন আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা পরক্ষণে এগুলো বাদ দিয়ে অন্য আল্লাহর আনুগত্য করো, ওয়ালা তুবিতুল আমালাকুম, তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য বিদআত করা যাবে না। বিদআত করা যাবে? বিদআত করা যাবে? বিদআত করা যাবে না। এখন আপনারা শবে বরাত পালন করবেন কিনা, এখন আপনারা এখানে বলেন। বাইরে গিয়ে সমালোচনা করবেন যে হুজুর এগুলো বললো, আমরা বললাম যে হালুয়া রুটি খাবো, এখন হুজুর বললো চলবে না, বাইরে গিয়ে সমালোচনা করবেন। এখন আমরা এখানে সিদ্ধান্ত নেন যে আপনারা শবে বরাত পালন করবেন কিনা। এখন পালন করবেন কিনা? এখন আপনারা সিদ্ধান্ত নেন, খাইতে চান না খাওয়া না, আমার বাধা নেই। আপনারা আমাকে ডাকবেন, আমি দোয়া করবো, চলে যাবেন। এখন আপনারা বলেন। যদি আপনারা যান, আমি আপনাদের কিন্তু বলেছি যে অনেকেই বলবে আছে, অনেক আলেম বলবে কিন্তু আছে, কিন্তু সেই আলেম যে বলবে আছে, এজন্য কি লাগবে? দলিল লাগবে। কিসের দলিল? কোরআন এবং হাদিসের দলিল। কোরআনের কোন আয়াতে আছে, হাদিসের কোন হাদিসের কিতাবে আছে, এগুলো জানতে হবে। এবং যদি বলে আছে অমুক হাদিসের কিতাবে আছে, এই কথা বললে ছেড়ে দিবেন না।
যে কোন হাদিসের কিতাবে আছে, যদি বলে বুখারী কত নম্বর হাদিসে আছে আপনি এখানে দিয়ে যান। যদি এইভাবে লিখিত দলিল দিতে পারে তাহলে আপনি সে অনুযায়ী আমল করেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এইরকম লিখিত দলিল শবে বরাত উপলক্ষে পিঠা খাইতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারপরে পরের দিন রাত রাখতে হবে, এইরকম কোনো ইবাদত আল্লাহর নবীর হাদিস দ্বারা প্রমাণিত নয়। এজন্য যদি কেউ করতে চান দলিল সহকারে করবেন। এজন্য আমি আপনাদের আহ্বান জানাবো, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আপনারা জাহান্নামে না যান এই জন্য কথাগুলো বলতেছি, আপনাদের আমল দ্বারা বরবাদ না হয় এই জন্য বলতেছি। আপনাদের হয়তো অনেকদিন দিয়ে পড়ে আসেন, এর জন্য মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? অনেকদিন দিয়ে পড়ে আছেন, মহাব্বত আছে, কিন্তু ইসলামের ভিতরে না থাকবে। আল্লাহ নবীকে ভালোবাসতে হলে সুন্নাহর মাধ্যমে ভালোবাসতে হবে। আমি আপনাদের প্রায় বলি যে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ নবী বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার সুন্নাহকে মহব্বত করে। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি সুন্নাহর মাধ্যমে আমাকে মহব্বত করবে সেই ব্যক্তি আকাল কিয়ামতের ময়দানে জান্নাত আমার সঙ্গে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের গালে দাঁড়িয়ে রাখা সুন্নাত, আমাদের সুন্নাত নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বলেছেন ওয়াজিব, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সময় বিরত রাখতেন, রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ। ভালোবাসতে হলে এগুলো আমল করে ভালোবাসতে হবে। ভালোবাসতে হলে কোরআন মাজিদ শিক্ষা করে ভালোবাসতে হবে। ভালোবাসতে হলে দাঁড়িয়ে ভালোবাসতে হবে। ভালোবাসতে হলে আল্লাহর নবীর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যারা ভালোবাসবে আল্লাহর নবী তাদেরকে সাফায়াত করে কাল তার সঙ্গে জান্নাতে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা সিদ্ধান্ত নেন, বাইরে সমাজে করবেন না। এখন ভাই পালন করবেন কি করবেন না? রোজা আমি আপনাদেরকে বলি, আইয়ামে বিদের রোজা তিনটা, 13, 14, 15। এখন যদি কেউ 13, 14, 15 রোজা রাখেন তাহলে আপনারা রাখতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে এই উপলক্ষে। এখন আপনারা যদি ব্যক্তিগত ইচ্ছা অন্য কোনো আলেমের অনুসরণ করে রাখেন যে আমরা সর্বত রোজা রাখবো, আপনারা রাখতে পারেন, কিন্তু এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলে দিলাম। এখন আপনারা আলু রুটি খাবেন, হ্যাঁ এই কথা হলো এটা, এই যে আসল কথা হচ্ছে এটা। একটা মানুষ যদি, আমি আপনাদেরকে বলি, একটা মানুষ যদি, দাদা এটা সব মনোযোগী হন, একটু মনোযোগী হন। আমরা যদি একটা মানুষ যদি তার সারা জীবনে এই লাইলাতুল বরাত পালন না করে, একটু শোনেন, একটা মানুষ যদি তার সারা জীবনে 60 বছরে এই শবে বরাত যদি একদিনও পালন না করে, আল্লাহ এর জন্য তাকে এক মুহূর্তের জন্য প্রশ্ন করবেন না, তার কোনো ক্ষতি হবে না, কোনো গুনাহ হবে না। আর যদি এই লাইলাতুল বরাতকে পালন করে যদি বেদাত হয়ে যায় তাহলে তার কিয়ামতের ময়দানে আপনাদের জবাব দিয়ে করতে হবে। এখন আপনারা পালন করবেন কিনা এখানে সিদ্ধান্ত নেন। এখন বাইরে গিয়ে সমালোচনা কিন্তু করে, আমি কিন্তু এর আগে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আপনারা এখানে আমি বলছি আপনারা বলছেন করবো না, বাইরে গিয়ে আবার সমালোচনা হুমকি শুরু করে দিল, আপনারা বলেন। এখন আপনারা পালন করলে আপনারা বলেন, এখানে বলে যান। কারো কোনো কথা আছে বললে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকতে পারে, জানা থাকতে পারে, বলেন আপনারা, কিন্তু বাইরে গিয়ে কোনো সমাধান করতে পারবেন না। এখন আমি বাধ্য, আপনারা যদি আমার ডাকেন। এখন আমি কিন্তু এর আগে বলেছি যে আমি যদি এরকম বিদাতে আমাকে ডাকেন আমি যাবো না। এর জন্য আমাকে ইমামতি ছেড়ে দেন, ইমামতি ছেড়ে দেন, আমার ইমামতির প্রয়োজন হলে রিক্সা কালে ভাত খাবো, তারপরে বেদাতের সঙ্গে সংমিশ্রণ করে আমার আবরণ নষ্ট করবো না। এখন আপনারা পালন করে করতে পারেন সবাই, এটা আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। তোমার হাজবেন্ড যদি খাওয়ার পয়সা দেয় 10 দিন পরে খায়, তুমি যদি সবাই করার দিন খাওয়াই রাখবে, বলেন আমার নামাজ পড়ে পড়েন কি করবেন? খাবেন এলাকাটা বন্ধ হয়। আসেন কখন? এতদিন না জানা করতে করিয়েছে, আসেন কখন? এই জন্য তো মিস করছেন। আধা ঘন্টা থেকে তো গেল কেন বন্ধ হইল? এজন্যই বন্ধ হইল, আল্লাহর নবী এই সম্পর্কে এগুলো খান নাই, মানে শবে বরাত সম্পর্কে আলু রুটি আল্লাহর নবী খায় না। কথা হলো এতদিন যাবত নয়, এতদিন যাবত অনেকে আলেম বলিয়াছে যে নাই, কিন্তু কিছু আলেম বলছে যে আপনারা বলছেন এখন চলে না, কিন্তু আপনারা যে দেখেন যারা মাদ্রাসার মুফতি সাহেব আছে, একজনের বয়স 90 বছর, 100 বছর, 110 বছর, তারাও কিন্তু যুগ ধরে বলি আসছে। এবং যে আমরা হাদিসের কিতাবগুলো পড়ি, এই হাদিসের কিতাব এখন থেকে নয়,
সেই আল্লাহ নবীর যখন ছিল তখন তিনি হাদিসের কিতাবগুলো চলে আসছে, হাদিস চলে আসছে। আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এমন একটা সময় আসবে, আমরা একটু মনোযোগী হই, এমন একটা সময় আসবে যুবকেরা ফিতনার মধ্যে বৃদ্ধ হবে এবং শিশুরা ফিতনার মধ্যে যুবক হবে। অর্থাৎ এই ফিতনা দ্বারা হাদিস বিশদ বলেছেন বিদআত সমাজে এমন ভাবে চালু হবে, এই বিদআতের মধ্যে যুবকরা বৃদ্ধ হবে এবং শিশুরা বিদআত পালন করতে করতে কি হয়ে যাবে, যুবক হয়ে যাবে। এবং তারা মনে করে যখন ওই সময় হক্কানি উলামায়ে কেরাম যখন বলবে যে এইটা বেদাত, এটা উঠে যাবে, এটা ইসলাম থেকে তুলে দাও, এটা পালন করা চলবে না, তখন মানুষেরা বলবে আহা কি হলো আজকে ইসলামের, আজকে ইসলাম থেকে সুন্নাহগুলো বাদ দেওয়া হচ্ছে, এটাই বর্তমান অবস্থা হচ্ছে কিনা। তখন ইবনে আব্বাসকে আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করা হলো আপনাকে যে আপনি যে কথা বলেন এই সময়টা কখন হবে? তখন তিনি বললেন কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা, কারীর সংখ্যা অধিক পরিমাণে হবে। আপনারা এখন মিলান, বর্তমান কোরআন তেলাওয়াত করতে পারে অসংখ্য আছে না, অসংখ্য কারী আছে না? তিনি বলছেন দিনের ফকিহ, যারা দ্বীন সম্পর্কে ভালো বোঝে, অর্থাৎ যারা ইসলামের পণ্ডিত, এই প্রজ্ঞাপূর্ণ আলেম সমাজের মধ্যে অনেক কমে যাবে। এরপরে বলেছেন নেতার সংখ্যা বৃদ্ধি পাবে, ঘরে ঘরে নেতা জন্মগ্রহণ করবে, ঘরে ঘরে নেতা আছে না নাই? এরপরে বলবে আমানতের খেয়ানত স্বল্প পরিমাণ হবে, অর্থাৎ আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে সবাই দেখেন আমানতদার লোক আছে নাই। এরপরে তিনি বলেছেন যে ওই সমাজে এমন ভাবে ফিতনা তোমাদের গ্রাস করে ফেলবে, ওই সময় তোমরা আল্লাহ নবীর কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন মানুষের কথাকে অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর ওই সময় তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, মারির দাঁত দিয়ে যেরকম দড়ি আঁকড়ে ধরো, তাহলে তোমরা সঠিক পথে জান্নাতের পথে করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটা বলতেছি এতদিন ধরে করে আসলাম, আমরা করে আসছি কি মনে করে, সুন্নাহ মনে করে, কিন্তু সুন্নাহটা কি ইসলামের মধ্যে নাই। এখন জানতেছি, কেন জানতেছি? এখন আমরা এতদিন কোরআন সুন্নাহ পড়িও দেখিনি, এটা বাস্তবতা কিনা? যারা বলতেছেন আপনারা বলেন কয়টা সুন্নাহ হাদিসের কিতাব পড়ছেন, আপনারা কয়টা ফিকহের কিতাব পড়ছেন? আমি এখন থেকে 14 বছর মাদ্রাসায় পড়তেছি। কত বছর? 14 বছর মাদ্রাসায় পড়ে সবে বরাত সম্পর্কে একটা আলোচনাও আমি হাদিসের মধ্যে পাইনি, কোরআনের মধ্যে পাইনি। তাহলে আপনারা না করে কোথা থেকে পাবেন? আপনারা শুনে আসছেন, পালন করে আসছেন, এভাবেই চলছে। এভাবে যুগ যুগ ধরে চলতেই থাকবে। যদি এখানে ইমাম আপনারা পরিবর্তন না করতেন, চলতো কিনা? যদি এই মসজিদের ইমাম পরিবর্তন না হতো, আমি এখানে আসতাম, হয়তো আপনারা আরো 2 বছর কাছে চাইতেন, জানতেন না। কেন জানতেন না? হক কথা বলার মানুষ এখানে ছিল না। কেন ছিল না? চাকরির ভয়। হক কথা বললে ইমামতি চলে যাবে, হক কথা বলে 2000 টাকা মাসে বন্ধ হয়ে যাবে, হক কথা বলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এই ভয়ে হক কথা বলে না। এজন্য সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা আমাদের গ্রাস করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে ফিরে এসে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে আসলে তাওফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।